আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি উইপ্রো লিমিটেড। উইপ্রো লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 285 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে আপনারা বলতে পারেন অ্যাপ্রক্স 3 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লুচিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসেবে কনসিডার করতেই পারি এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা স্টক, এটুকুনি মাথায় রাখবেন। এবং কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16.9%, আর ওই রিটার্ন অন ইকুইটি আছে 14.3%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুকুনি মাথায় রাখবেন। এইবারে আমরা যদি চলে যাই কোম্পানিটার পিয়ার সেগমেন্টে, তো আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা কিন্তু 4th নাম্বার পজিশন কিন্তু র্যাঙ্ক করছে আইটি সেক্টরের অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। এবং কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে যাই, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো এখন হচ্ছে প্রফিট মার্জিন কত রয়েছে, নেট প্রফিটে চলে আসলাম 12,500 কোটির রেঞ্জে বলতে পারেন হচ্ছে নেট প্রফিটের মার্জিনটা রয়েছে আমরা বলতে পারি। এবং কোম্পানিটার আমরা যদি ব্যালেন্স শিটে যাই, তো ব্যালেন্স শিট পার্টের আমরা চলে যাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, পাচ্ছি কত 80,300 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু অনেকটাই রয়েছে, এইটুকুনি বলতে পারি। আর কোম্পানিটার আমরা যদি বোরিং পার্টে যাই, তো বোরিং সেগমেন্টের হচ্ছে আমরা চলে যাচ্ছি কোম্পানিটা হচ্ছে লং টার্ম বোরিং। তো চলে আসলাম লং টার্ম বোরিং, কত আছে 6,200 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির ক্ষেত্রে একটা নেগেটিভ সাইন আপনারা বলতে পারেন, এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। যদি কোম্পানি যদি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুকুনি কনসিডার করতেই পারি। আর শর্ট টার্ম বোরিং কী আছে, শর্ট টার্ম বোরিং হচ্ছে 10,300 কোটির রেঞ্জে হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো অ্যাপ্রক্স বলতে পারেন 10,500 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো লার্জ ক্যাপ ব্লুচিপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা অনেকটাই রয়েছে বলতে পারি, 10,500 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু অনেকটাই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি যে 80,000 কোটি টাকার রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। বাট লং টার্ম বোরিং কিছুটা রয়েছে 6,200 কোটির রেঞ্জে, আর শর্ট টার্ম বোরিং 10,300 কোটির রেঞ্জে রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, দেখি কার কী অবস্থান। চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 72.75%। অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম স্টেক হোল্ড করে রয়েছে 73%-এর কাছাকাছি। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 7.81%, আর ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 8.20%, পাবলিক রয়েছে 11.12%, আর আদার্স রয়েছে না থাকার মতো 0.11%। তাহলে এইটুকুনি বলতে পারি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসেবে আমরা কনসিডার করতেই পারি। তো ম্যাক্সিমাম স্টেক কিন্তু হোল্ড করে রয়েছে প্রোমোটার, এফআইএস, ডিআইএস মিলে, এটুকুনি মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা যদি উইপ্রো লিমিটেডের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম, কোম্পানিটাকে কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো একটা যদি বলেন নেগেটিভ সাইন, সেটা হচ্ছে লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং কিন্তু কিছুটা রয়েছে আমরা বলতে পারি। নাহলে ওভারঅল কিন্তু কোম্পানিটাকে ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।